আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের 2026 সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তো যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী, বাস্তববাদী হয়ে থাকেন। কুম্ভ রাশির মানুষেরা ছোটবেলা থেকেই কোনো কাজে দায়িত্ব নিতে ভালোবাসেন এবং এরা দায়িত্ব সহকারে যে কোনো কাজ করতেও ভালো পারেন। পরিবারের দায়িত্ব এরা ছোটোবেলা থেকেই নিয়ে নেয় এবং এরা দায়িত্ব নিয়ে যে কোনো কাজকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাধানও করতে পারে এবং অত্যন্ত বাস্তববাদী, যুক্তিবাদী প্রকৃতির মানুষ হয়ে থাকেন এই কুম্ভ রাশির মানুষেরা। কুম্ভ রাশির মানুষদের জীবনে পরিশ্রম বেশি দেখতে পাওয়া যায়। এরা যে কোনো জায়গায় কাজ করতে গেলে সেই কাজগুলো এক চান্সে বা ফার্স্ট চান্সে এদের কাজটা সম্পন্ন হয় না। তাই প্রথমে এরা বাধা পেয়ে কাজগুলো কিন্তু এরা উদ্ধারও করে ফেলে। তবে এরা লেগে থাকে, সহজে হাল ছাড়ে না যে কোনো কাজে। তাই এরা শেষ পর্যন্ত সাকসেস বা সাফল্য লাভ করে থাকে। আজকে সেই কুম্ভ রাশির মানুষদের 2026 সালের আগস্ট মাস কেমন কাটবে এটি আমার মূল আলোচ্য বিষয়। তাই যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানকে মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মঞ্চ ফেরবার যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ শনিদেব, তিনি সেকেন্ড হাউসে অবস্থান করছেন। এর ফলে এই সময় আপনাদের আর্থিক যে ইনকাম কোথাও যেন বাধাপ্রাপ্ত হয়েছে। আপনারা যে পরিমাণে কাজগুলো করছেন, আপনারা জানেন যে এই কাজে এতখানি মূল্য আমার ধার্য হওয়া উচিত, সেই জায়গা থেকে কোথাও যেন ব্রেক পাচ্ছেন বা বাধা পাচ্ছেন। হওয়া কাজ হচ্ছে না বা হলেও সেই কাজের পরিশ্রমের অনুযায়ী আপনারা রেজাল্ট পাচ্ছেন না বা আর্থিক ইনকামও করতে পারছেন না, বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছেন। তবে একটা কথা মনে রাখবেন যে শনি গ্রহের সিস্টেম হচ্ছে কি, প্রথমে আপনাকে স্ট্রাগল করাবে, সমস্যা দেবে, শেষে কিন্তু সব ঠিকঠাক করে দেয়। তাই কিন্তু এই সময় আপনাকে থেমে গেলে হবে না, এগিয়ে যান, লড়াই করে যান, সাকসেস অবশ্যই আপনার জীবনে আসবে। ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন বা কর্মসূত্রে ঘর থেকে দূরে যারা রয়েছেন বা যারা যেতে চাইছেন, কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। যারা ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে রয়েছেন, সেখানে আপনার উন্নতি হওয়া, সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়াকে নির্দেশ করছে। পরিবারের লোকেদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া, এমনও কিন্তু ঘটনা চলছে বর্তমান সময়ে কুম্ভ রাশির মানুষদের। রাশিতেই রয়েছে রাহুর মধ্যে একটি গ্রহ, তাই এই সময় গোচরের রাশিতে রাহু থাকার জন্য এই সময় কুম্ভ রাশির মানুষদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আপনাকে এটা মানতেই হবে, যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে এই সময় আপনার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে। যে জিনিসটা আপনি চাইছেন সেটা যখন পাচ্ছেন না, উচ্চাকাঙ্ক্ষার জন্য তার ইচ্ছা পাচ্ছেন না, সেই তখনই আপনার মধ্যে হতাশা কাজ করছে। আপনার চাওয়া পাওয়াগুলো কিন্তু কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বাধাপ্রাপ্ত হওয়ার জন্য মানে হতাশা, দুঃখ, মনে হচ্ছে যে না, এই জীবনে আমি হয়তো কিছু পাবো না, আমার দ্বারা কিছু হবে না, এই জিনিসটাও কিন্তু কাজ করছে বর্তমান সময় কুম্ভ রাশির মানুষদের। তাই উচ্চাকাঙ্ক্ষাটা একটু কমান, সাকসেস অবশ্যই আপনারা জীবনে পাবেন। তবে রাশিতে রাহু থাকার জন্য এই সময় আপনাদের ব্যক্তিত্বের বিকাশ করবে, সমাজে আপনার পরিচিতি বাড়বে, সমাজের লোকজন আপনাকে মানবে বা সমাজে আপনার খ্যাতি বিকাশ করবে এই সময়। তৃতীয় পতি এবং আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে চতুর্থভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে খুব একটা ভালো নজরে দেখা হয় না, কারণ এটাকে বলা হয় থাকে মাঙ্গলিক যোগ বা দোষ। এবার আমার ন্যাটাল চার্ট যেটা আমার বাড়িতে জন্মছক যেটা আমার বাড়িতে রয়েছে সেটা দেখতে হবে। সেখানে যদি থাকে আপনার মাঙ্গলিক যোগ, তাহলে এই মঙ্গল গ্রহটা চতুর্থভাবে থাকার জন্য এই মাঙ্গল যোগটা অ্যাক্টিভ হচ্ছে। সেই সঙ্গে বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা চলে তাহলে এই মাঙ্গল যোগটা আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে। এর ফলে দাম্পত্য কলহ, পরিবারের মধ্যে অশান্তি, পরিবারের সদস্যদেরকে নিয়ে সমস্যা, এমনটা কিন্তু ফেস করতে হবে। যদি মাঙ্গলিক যোগ বা দোষ না থাকে এবং মঙ্গল গ্রহের দশা না চলে বর্তমান সময়, তাহলে এই মঙ্গলের বেনিফিটগুলো আপনারা পাবেন। কী পাবেন? এই সময় জমি জায়গা,
বাস্তু জমি এই সময় কিনতে পারবেন, যদি কিনতে চান কিনতে পারবেন। 2 চাকার গাড়ি বা 4 চাকার কোনো যানবাহন যদি ক্রয় করতে চান তার জন্য সময়টা ভালো। যারা জমি জায়গা নিয়ে দালালি করেন এক কথা বলতে গেলে, বা জমি জায়গা কেনা বেচা করেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে আপনার বৃদ্ধি হবে বলতে কি, প্রমোশন বৃদ্ধি হবে বা প্রমোশন পাবেন। কর্মক্ষেত্রে আপনাকে মানুষজন মানবে, আপনার প্রতিষ্ঠা হবে, সামাজিক প্রতিষ্ঠা বা সমাজের পরিচিতি আপনার বৃদ্ধি হবে এই মঙ্গল গ্রহের কৃপায়। আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটিও দেখতে পাওয়া যাবে এই মঙ্গল গ্রহের কৃপায়। এবারে দ্বিতীয় ভাবের যে অধিপতি এবং আমাদের একাদশতম ভাবের অধিপতি সে গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তিনি ষষ্ঠভাবে অবস্থান করছেন। এর ফলে যারা বাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করেন তারা ভালো ফলাফল পাবেন। যারা কম্পারেটিভ এক্সাম দিচ্ছেন অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা সাকসেস পাবেন। যারা ঘাম ঝরিয়ে পরিশ্রম করেন, খেলাধুলা করেন, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, তারা সাকসেস পাবেন। যারা হচ্ছে টিচিং লাইনে রয়েছেন, টিউশনি পড়ান, শিক্ষকতা কাজকর্ম করেন, অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা সাকসেস পাবেন। যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কোনো কাজকর্ম করেন, পুরোহিতের কাজকর্ম করেন, মানুষকে উপদেশ দেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। এইখান থেকে আমরা উন্নতিকে নির্দেশ করছি। তো পঞ্চম ভাবে যৌথভাবে অধিপতি এবং আপনাদের নবম ভাবে যে অধিপতি সে গ্রহ হচ্ছে শুক্রদেব। এই শুক্রদেব অষ্টমভাবে অবস্থান করছে নিচস্থ হয়ে। এরপরে যারা স্কুলে যারা পড়াশোনা করছেন এই সময় পড়া একটা অমনোযোগী ভাব বা পড়া ভালো লাগছে না এমন চলছে। আবার যারা পড়াশোনা করতেন কোনো জায়গায় বাধা পেয়েছিলেন, থেমে গিয়েছিলেন পড়াশোনা করতে করতে, তারা কিন্তু এই সময় দেখবেন ভালো জায়গায় চলে যাচ্ছে। তাই উত্থান পতন লেগে থাকবে যারা পড়াশোনা করছেন বা যারা শিখতে চাইছেন তাদের ক্ষেত্রে। নবমপতি হয়ে অষ্টমভাবে যাওয়ার জন্য অনেক কিছু কাজ আমাদের আটকাবে বা ভাগ্য সবসময় সাথ দেবে না। এমনিতেও কুম্ভ রাশির মানুষের স্ট্রাগল থাকে বেশি, সবসময় ভাগ্য সাথ দেয় না। তবে এই সময়টা জোড়া দেখা যাবে। এই সময় কিন্তু আপনার হওয়া কাজ আটকে যাবে, বারে বারে বাধা পাচ্ছেন। বাধা পেয়ে কাজগুলো কিন্তু আপনার উদ্ধার কিন্তু হবে, এটা কিন্তু ঠিক উদ্ধার হবে। তো বাধা পেয়ে কাজগুলো হবে। যারা মহিলা রয়েছেন এই যে মহিলাদের গাইনো ওরিয়েন্টেড একটা সমস্যা দেখতে পাওয়া যায় বা সমস্যাগুলো কিন্তু ফেস করতে হবে। গাইনো ওরিয়েন্টেড সমস্যা মহিলাদেরকে এই সময় ফেস করতে হবে, কিন্তু কুম্ভ রাশি বলে লক্ষণ হয়ে থাকে। যারা কিডনির সমস্যায় ভুগছেন, যারা গলব্লাডারের স্টোন নিয়ে সমস্যা ভুগছেন, যারা সুগারের সমস্যায় ভুগছেন, যারা চোখের সমস্যায় ভুগছেন, তারা এই সময় সাবধানতা অবলম্বন করবেন। এই রোগগুলো আপনাদের এই সময় সরাও হবে বা দেখা যেতে পারে। পঞ্চম ভাবের অধিপতি এবং অষ্টমতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি পঞ্চম ভাবে অবস্থান করছেন, এটি অত্যন্ত শুভ। তাই উচ্চশিক্ষার জন্য স্কুলে পড়াশোনা যারা করছে তাদের পড়াশোনা অমনোযোগীভাবে দেখা যায়, কিন্তু উচ্চশিক্ষার জন্য যারা কলেজে পড়েন বা হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে চাইছেন, বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, পিএইচডি নিয়ে পড়াশোনা করতে, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। তারা কিন্তু এই সময় ভালো জায়গায় যেতে পারবে। আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞানের বিকাশ ঘটবে। আপনি আপনার বুদ্ধি দিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজকে সাকসেসে এনে নিতে পারবেন। যতই বাধা আসুক না কেন আপনার কিন্তু সাকসেস হবেই, কারণ বুধ আপনাকে যে বুদ্ধি দেবে, যুক্তি দেবে, কমিউনিকেশন যোগাযোগ বাড়িয়ে দেবে, আপনার যোগাযোগ বাড়িয়ে দেবে এবং সেখান থেকে আপনার উন্নতিকে নির্দেশ করছে। এটা খুব ভালো। যে সন্তানেতে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে পুরো মাসটাই খুব ভালো। আপনি সন্তান থাকে, সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে, আপনার সন্তানও আপনার পড়াশোনা চলবে, সন্তানকে নিয়ে একটু সমস্যা থাকবে না এই মাসে। যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে, নতুন প্রেমের যোগাযোগও রয়েছে। যারা প্রেম করতে প্রস্তাব দিতে ইচ্ছুক রয়েছেন এই প্রেমের প্রস্তাব দিতে পারেন এই মাসে, এই দিক থেকে ভালো। তবে দাম্পত্য জীবনে অশান্তি, দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য, এটাও কিন্তু আপনাকে ফেস করতে হবে। ইগো সমস্যা দাম্পত্য জীবনে দেখতে পাওয়া যাবে। স্বামী বা লাইফ পার্টনার আপনার কাছে কোনো কিছু গোপন করছে, এমন সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যাবে। বা আপনি গোপন করছেন আপনার লাইফ পার্টনারের কাছ থেকে, এখান থেকে সমস্যা চড়াও হচ্ছে, এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এই মাসে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে
আকস্মিক লাভ বা সাফল্যকে নির্দেশ করছে। তবে একটা কথা আমি সর্বদাই বলে থাকি, আজও বলছি, আগামী দিনেও বলবো, যে জন্মছক বা ঠিকুচি যেটা আমরা বাড়িতে রয়েছে ওটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে দেখতে হবে আমরা লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছি, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চাক, দশমাংশ চাক, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে, বর্তমান সময়ে আপনি কী কী সমস্যার মধ্যে যাচ্ছেন, কী করে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে যেতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকুচি বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছক বা ঠিকুচিকে বিশ্লেষণ করা যায়। আপনারা যদি আমাকে জন্মছক পেপার চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনতে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।